শুধু কি আপনার নামায় আমলের নেকি দিয়া ক্ষান্ত করা হয়? না না, আল্লাহ তাআলা বলে, ও বান্দা, এই যে 30 পারা কোরআন অবতীর্ণ করলাম, কেন অবতীর্ণ করলাম? তোদেরকে আমি কেন সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কোরআনী বিধিবিধান আমার আপনার জীবনে আপনানের জন্য, কোরআনী হুকুমতগুলাকে আমার আপনার হায়াতে ফিট করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা, জুজ ইবাদত নিস্ত মকসুদ আজজাহা, জুজ ইবাদত নিস্ত মকসুদ আজজাহা, জোরে কন্না মারহাবা। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, এই যে বিশাল আকারের আসমান বানাইলাম, বিশাল আকারের জমিন বানাইলাম, এই জমিন থেকে আমি আল্লাহ উপকৃত হব, এই জন্য জমিন বানাইছি। না না রে বান্দা, জমিন থেকে আমি উপকৃত হওয়ার জন্য জমিন বানাই নাই, আসমান থেকে উপকৃত হব এই জন্য আমি আসমান বানাই নাই, আসমানের পেটের ভিতরে সূর্য আমি এই জন্য লাগাই নাই, ওই সূর্য থেকে আমি আল্লাহ উপকৃত হব এই জন্য আমি আল্লাহ আসমানের পেটে সূর্য দেই নাই, আসমানের পেটে চন্দ্র দেই নাই, আসমানের পেটে তারকারাজ দেই নাই। তাহলে ওগো আল্লাহ, নবমণ্ডল ভূমণ্ডলের এত নিয়ামত, এত মাখলুকাত আপনি কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলে, বান্দা, সব কিছু সৃষ্টি করেছি শুধুই মাত্র তোমরা মানুষের খেদমতের জন্য। জোরে কন্না মারহাবা। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা, জুজ ইবাদত নিস্ত মকসুদ আজহা, জুজ ইবাদত নিস্ত মকসুদ আজহা। বান্দা, আমি সব কিছু বানাইলাম তোমার খেদমতের জন্য, আর তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে কন্না মারহাবা। खेतिया सर सब्ज हैं तेरी ग़िज़ा के वास्ते, खेतिया सर सब्ज हैं तेरी ग़िज़ा के वास्ते, चांद सूरज और सितारे, चांद सूरज और सितारे जिया के वार। এখানে মাকবারা, এই 4টা গ্রাম মিলেই একটা কবরস্থান। যেই কবরস্থানে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি বা আমরা যারা উপস্থিত হইতে পারি নাই, আমাদের অনেকের বাবা এই কবরে শুয়ে আছেন, অনেকের মা এই কবরে শুয়ে আছেন, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানিও এই কবরে শোয়া, আমার বুড়া মা, বুড়া বাপ, আমার দাদার বাবা, আমার দাদার মা, তারা এই কবরে শোয়া, আমার ভাই এই কবরে শোয়া, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি যেমন এই কবরে শোয়া। আলহামদুলিল্লাহ, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরও প্রত্যেকের কেউ না কেউ এই কবরে শায়িত আছেন। সারাটা বছর এই কবরে যেই মানুষগুলো আছে আমাদের দিকে চাতক পাখির মতন তাকায় থাকেন। বছরের একদিন আমাদের কবরের পাশে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, আল্লাহ তাআলার বরত্ব নিয়ে আলোচনা করা হবে, আল্লাহ তাআলার তাওহীদের আলোচনা করা হবে, নবীর রিসালতের আলোচনা করা হবে। আমি তো দুনিয়াতে সব কিছু রেখে অন্ধকার কবরে একাকিত্বের জীবন ধারণ করেছি। আমি তো কোটি কোটি টাকা আমার সন্তানের জন্য রেখে এসেছি, যোগ্য যোগ্য সন্তান আমি তো রেখে এসেছি। আমার সন্তানেরা তো একবারও আমার কথা স্মরণ করে আমার কবরের পাশে এসে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার রুহের মাগফিরাতের জন্য তো দোয়া করে না। যাক, নাই আসলো, কিন্তু বছরও তো একটা বার আমার কবরের পাশে
আল্লাহ তাআলার বরত্বর আলোচনা হয়, মাহফিল কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, মাহফিলের আয়োজন করা হয়। প্রত্যেকটা এই কবরের মাইয়াত আমার আপনার দিকে চাতক পাখির মতন তাকায় আছেন। আমার কলিজার টুকরা সন্তান আজকে এই মাহফিলে আসবেন, মাহফিলে আসিয়া দরদ নিয়ে বুজুর্গ ওলামায়ে কেরামের কথা শুনিয়া মোনাজাতে হাত উঠায়া চোখের এক ফোঁটা পানি ছাড়িয়া আমার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আর আল্লাহ পাক আমার সন্তানের দোয়া কবুল করে আমার কবরটা জান্নাত বানায় দিব। সুবহানাল্লাহ। এই কবরের প্রত্যেকটা মাইয়াত আমার আপনার কাছে কামনা করতেছেন যে আমি আপনি আজকের এই মাহফিলে হাজিরা দিয়া, আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে আমার যারা যারা ইন্তেকাল করেছেন এই কবরে আছেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। এই জন্য আমি আপনাদের ভাতিজা, আমি আপনাদের সন্তান, চারু গ্রামের সকল উপস্থিত ভাই বাবাজি সকলকে লক্ষ্য করে বলতেছি, আপনারা যারা এখনো মেলার ভিতরে আছেন, রাস্তাতে আছেন, অথবা বিভিন্ন জায়গাতে বসিয়া গাল গপ্পর ভিতরে রয়ে গেছেন, খুব তাড়াতাড়ি আপনার আব্বার কথা স্মরণ করে, আপনার মার কথা স্মরণ করে এই যে জান্নাতের বাগান লাগানো হয়েছে এটা নির্দিষ্ট সময় পর্যন্তই থাকবে। নির্দিষ্ট সময়ের শেষে কিন্তু এই জান্নাতের বাজার এটা ভঙ্গ হয়ে যাবে, ভেঙে যাবে। এই সুন্দর জান্নাতের বাগান আগামীকাল আর পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, আমরা কেউ রাস্তাতে না থাকি, মেলাতে না থাকি, আরে আমাকে আপনাকেও তো মৃত্যুর পরে এটাই শেষ ঠিকানা, এখানে তো আমাকে আপনাকেও আসতে হবে। আজকে যদি আপনার মৃত মার জন্য বাবার জন্য কৃপণতা করেন, আপনার সন্তানও আপনাকে কবরে রেখে কৃপণতা করবে, আপনার সন্তানও আপনার কবরের পাশে আসবে না। আপনার রুহের মাগফিরাতের জন্য দুইটা হাত উঠায়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া তার জবান দিয়ে বের হবে না, কারণ আপনি তো নিজেই আপনার মার জন্য কাঁদেন নাই, আপনার বাবার জন্য কাঁদেন নাই। এই জন্য আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমরা মেলাতে না থেকে, বাজারে না থেকে আমরা সকলেই আলহামদুলিল্লাহ জান্নাতি এই প্যান্ডেলের ভিতরে চলে আসি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মোবারকাত থেকে দুইখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক এনায়াত করেন আর আপনারা দোয়া করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিস দ্বয়কে সামনে রেখে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে, আমলি কিছু কথা, যেই কথাগুলো আমার জীবনের জন্য প্রয়োজন, আপনাদের জীবনের জন্য প্রয়োজন, যেই কথাগুলো আমার হায়াতের জন্য ফাতিহ হয়ে থাকবে, আপনাদের হায়াতের জন্য ফাতিহ আর সম্বল হয়ে থাকবে, এমন কিছু কথা আল্লাহ পাক আমি ছোট্ট মানুষ আমার জবান দিয়ে বের করে দিক। এই জন্য আপনারা সকলে আমার মুরব্বী আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার জবান দিয়ে তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে পথ পাথীয় দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ কিছু কথা বলার সুযোগ আল্লাহ পাক আমাকে দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে আল্লাহ পাক অক্ষর মাধ্যমে আয়াত শুরু করেছেন। পুরা 30 পারা কোরআনে আল্লাহ পাক দুই ধরনের আয়াত ব্যবহার করেছেন। কয় ধরন? যারা বলেন, দুই ধরনের আয়াত ব্যবহার করেছেন। এক ধরনের আয়াতগুলাকে বলা হয় আয়াতে মুতাশাবিহ, আর আকসার বেশতর অধিকাংশ আয়াত কোরআনুল কারীমে আল্লাহ পাক এমন এনেছেন যে আয়াতগুলাকে আয়াতে মুহকামাত, আয়াতে কিসসা বলা হয়। আয়াতে মুহকামাত আর আয়াতে কিসসা, যে আয়াতগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এনেছেন, এই আয়াতে মুহকামাতের অর্থ, আয়াতে মুহকামাতের ব্যাখ্যা আল্লাহ পাক এই দুনিয়ার জগতে কিছু কলিজা নির্বাচন করবেন, কিছু দেল নির্বাচন করবেন, তার ইমানদার বান্দা আর বান্দীদের ভিতর থেকে কিছু মানুষকে আল্লাহ পাক ইন্তেখাব করবেন, নির্বাচন করবেন।
ওই নির্বাচিত মানুষগুলি আল্লাহ তাআলার কোরআনের আয়াতে মুহকামাত, আয়াতে কিসসা যেগুলো রয়েছে, এগুলোর ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ নিজেরা বুঝতেও সক্ষম হবে, অন্যকে বুঝাইতেও সক্ষম হবে। সুবহানাল্লাহ বলেন। আর কোরআনুল কারীমের কিছু আয়াত আল্লাহ পাক এমন এনেছেন যেই আয়াতগুলার অর্থ, যেই আয়াতগুলার ব্যাখ্যা, বিশ্লেষণ আম আর ঢালাওভাবে, ব্যাপকভাবে সকল মুমিন, মুসলমান নর আর নারী তারা বুঝবে, অন্যকে বুঝাইবে, এই ক্ষমতা আল্লাহ পাক রাখেন নাই, এই ক্ষমতা আল্লাহ পাক দেন নাই। বরং আয়াতে মুতাশাবিহ, এই আয়াতগুলার ব্যাখ্যা, বিশ্লেষণ শুধুই মাত্র, কেবলমাত্র খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডলের স্রষ্টা, আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ তাআলাই জানেন। এবং আল্লাহ তাআলা তার সবচেয়ে মাহবুব বান্দা, সবচেয়ে প্রিয় বান্দা হাবিবুল্লাহ, হাবিবে কিবরিয়া, আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই জানাইছেন আল্লাহ এবং আল্লাহর নবী, আমাদের নবী, উনি একমাত্র আয়াতে মুতাশাবিহ, এগুলোর অর্থ, এগুলোর ব্যাখ্যা, বিশ্লেষণ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল জানেন, উম্মতে জানেন না। এই যে আল্লাহ তাআলা আয়াতে মুতাশাবিহ অথবা এগুলাকে হুরুফে মুকাত্তাআত বলা হয়, অক্ষর অক্ষর দিয়া আল্লাহ পাক কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। কেন? আল্লাহ পাক খুব ভালোই জানেন যে আমার বান্দা আর বান্দীদের ভিতরে এই দুনিয়াতে একটা সময় এমন কিছু মুসলমান জন্মগ্রহণ করবে, এমন কিছু মুমিন এই দুনিয়ার ভিতরে আসবে, যেই মুমিন আর মুসলমান তারা বলবে কোরআনের অর্থ না জানিয়া কোরআন তেলাওয়াত করলে, কোরআনের ব্যাখ্যা না জানিয়া কোরআন তেলাওয়াত করলে ওই কোরআন তেলাওয়াতে সওয়াব পাওয়া যায় না। কোরআন তেলাওয়াত করে যদি কেউ সওয়াব পেতে চায়, কেউ প্রতিদান পেতে চায়, কেউ পূর্ণ পাইতে চায়, তাহলে কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষরের অর্থ তাকে জানতে হবে, অর্থ তাকে বুঝতে হবে। অর্থ বুঝিয়েই যদি কোরআন তেলাওয়াত করে তাহলেই সওয়াব পাওয়া যাবে, আর অর্থ না বুঝে যদি কোরআন তেলাওয়াত করে তাহলে সওয়াব পাওয়া যাবে না। এরকম দাজ্জাল নামের কিছু মুসলমান এই দুনিয়াতে আবির্ভাব হবে, এই দুনিয়াতে আসবে। আল্লাহ তাআলা এই সকল দাজ্জালের কথাকে, মতামতকে প্রতিহত করার জন্যে আল্লাহ তাআলা আজ থেকে প্রায় 1500 বছর আগে আপনার নবী, আমার নবী, যারা আওয়াজ করে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে আতহারের উপরে 30 পারা কোরআনের এমন কিছু আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, যেই আয়াতগুলার অর্থ, যেই আয়াতগুলার ব্যাখ্যা আল্লাহ এবং নবী ছাড়া দুনিয়ার কেউ জানে না, অথচ ওই আয়াতগুলো তেলাওয়াত করলেও সওয়াব পাওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত আল্লাহ পাক অক্ষর দিয়ে এনেছেন। 3টা অক্ষরের সমন্বয় সূরাতুল বাকারার 1ম আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? একটু সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন, ইয়াসিনের 1ম আয়াত আল্লাহ তাআলা 2 অক্ষর দিয়ে এনেছেন। সূরা কলমের 1ম আয়াত আল্লাহ পাক 1টা অক্ষর নুন দিয়ে এনেছেন। এরকম আল্লাহ পাক সূরা তাহা 1ম আয়াত 2টা অক্ষর দিয়ে এনেছেন, ত এবং হা দিয়ে এনেছেন। অনুরূপী আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা ইব্রাহিমের 1ম আয়াত আল্লাহ পাক শুরু করেছেন 3 অক্ষর দিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলিফ লাম রা। এই যে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে 2 ধরনের আয়াত আনলেন। এক ধরনের আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ দুনিয়ার সকল মানুষই বুঝবে। যেই মানুষগুলোর ভিতরে ঈমান আছে তারাও বুঝবেন, যেই মানুষগুলোর ভিতরে ঈমান নাই এমন মানুষও বুঝবেন। যেই মানুষগুলো মুমিন তারাও বুঝবেন। আয়াতে মুহকামাত, আয়াতে মুহকামাত আল্লাহ পাক
এমন আয়াত কোরআনে অবতীর্ণ করেছেন যেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ দুনিয়ার সকল মানুষ করতে পারবেন, যেই আয়াতের অর্থ দুনিয়ার সকল মানুষ করতে পারবেন, অন্য কেউ বুঝাবেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআন এটা যে মুআজিজ, কোরআনের সকল আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ দুনিয়ার সকল মানুষই বুঝবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এমন কিছু আয়াত অবতীর্ণ করেছেন যেই আয়াতগুলো আল্লাহ তাআলা শব্দের মাধ্যমে গঠন করে নাই, যেই আয়াতগুলোকে আল্লাহ বাক্যের মাধ্যমে গঠন করে নাই, বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এমন কিছু আয়াত দিয়েছেন যে আয়াতগুলো আল্লাহ তাআলা অক্ষর দিয়া বর্ণনা করেছেন। এই অক্ষরেরও ব্যাখ্যা রয়েছে, এই অক্ষরেরও অর্থ রয়েছে, কিন্তু বন্ধু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে আয়াতগুলোকে অক্ষর দিয়া বর্ণনা করেছেন, শব্দ দিয়া বর্ণনা করে নাই, বাক্য বানা বানা বর্ণনা করে নাই, অক্ষর দিয়া দিয়া কোরআনের আয়াত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলতে চান, আমার দুনিয়ার ইমানদার বান্দা আর বান্দিরা, এই যে আমি অক্ষর দিয়া দিয়া কোরআনুল কারীমের যে আয়াতগুলা অবতীর্ণ করলাম, এগুলো কোরআনের আয়াত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোরআনের আয়াত। এই আয়াত পড়লে যেমন তোমরা সওয়াব পাও, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই আয়াতের অর্থ যেমন তোমরা বুঝতে পারো, অন্যকে বুঝাইতে পারো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই আয়াতের ব্যাখ্যা যেমন তোমরা নিজেরা জানো, অন্যকে জানাইতে পারো। এই আয়াতের অর্থ জানিয়া তেলাওয়াত করার কারণে যেমন তোমার নামে আমলের ভিতরে সব দেওয়া হয়, কোরআনুল কারীমের ওই সকল আয়াত, যে আয়াতগুলো আমি আল্লাহ শব্দের মাধ্যমে অবতীর্ণ করি নাই, বাক্যের মাধ্যমে অবতীর্ণ করি নাই, বরং আমি আল্লাহ কোরআনুল কারীমের এমন কিছু আয়াত অবতীর্ণ করলাম যেই আয়াতগুলো অক্ষর দিয়া দিয়া, যে আয়াতগুলো শব্দ দিয়া না। আমার ইমানদার বান্দা বান্দিরা, ওই অক্ষরের আয়াতগুলোর ব্যাখ্যা কিন্তু তোমরা জানো না, অর্থ তোমরা জানো না। তোমরা না জানিয়াই আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, কাফ, নুন, তাহা, ইয়াসিন এরকম অক্ষরের আয়াতগুলা তোমরা তেলাওয়াত করো, অথচ এই আয়াতগুলার অর্থ তোমরা জানো না, এই আয়াতগুলার ব্যাখ্যাও তোমরা জানো না। এই আয়াতগুলার এক একটা অক্ষর যখন তোমার জবান দিয়া বের হয়ে যায়, আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করিয়া কম পক্ষে তোমার নামায় আমলে 10-10টা করে নেকি দিয়া দেই। জোরে কন্যা মারহাবা। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 2 ধরনের আয়াত দিয়া পুরা 30 পারা কোরআন সাজাইছেন। এই যে 30 পারা কোরআন আল্লাহ তাআলা আপনার হায়াতের জন্য, আমার হায়াতের জন্য দিলেন। এই 30 পারা কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথম আয়াত আল্লাহ তাআলা অক্ষর দিয়া অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আলিফ লাম রা 29টা আরবি অক্ষরের ভিতরে মাত্র 3টা অক্ষর আমি আল্লাহ নির্বাচন করলাম, 3টা অক্ষর আমি আল্লাহ চয়ন করলাম, ইন্তেখাব করলাম। সূরা ইব্রাহিমের প্রথম আয়াত তোমাদের সামনে আমি আল্লাহ অবতীর্ণ করার জন্যে 29টা অক্ষরের 3টা অক্ষর আমি নির্বাচন করলাম। 1 নাম্বার আলিফ নিলাম, 2 নাম্বার আলিফ লাম নিলাম, লাম নিলাম, 3 নাম্বার র নিলাম। এই যে 3টা অক্ষরের সমন্বয় একটা আয়াত দিয়ে দিলাম। এই আয়াতের ব্যাখ্যা দুনিয়ার কোনো মুফতি সাহেব জানে না, এই আয়াতের ব্যাখ্যা দুনিয়ার কোনো মুহাদ্দিস সাহেব জানে না,
এই আয়াতের ব্যাখ্যা দুনিয়ার কোনো মুফতি সাহেব জানে না। এই আয়াতের ব্যাখ্যা দুনিয়ার কোনো মুক্তাসিদ অর্থনীতিবিদ তারাও জানে না। এই আয়াতের ব্যাখ্যা দুনিয়ার কোনো ডক্টর জানে না। এই আয়াতের ব্যাখ্যা দুনিয়ার কোনো মানুষ জানে না। বরং এই 3 অক্ষরের সমন্বয় যে আয়াত আমি আল্লাহ সূরা ইব্রাহিমে অবতীর্ণ করলাম, এই 3 আয়াত 3 অক্ষরের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি বিযালিক। এই যে 3টা অক্ষর দিয়ে আমি একটা আয়াত অবতীর্ণ করলাম, আলিফ লাম রা, এই 3 অক্ষরের আয়াতের ব্যাখ্যা দুনিয়ার কোনো মানুষ জানে না। দুনিয়ার কোনো ভার্সিটিতে এই 3 অক্ষরের ব্যাখ্যা পড়ানো হয় না। দুনিয়ার কোনো মাদ্রাসাতে এই 3 অক্ষরের আয়াতের ব্যাখ্যা পড়ানো হয় না। বরং তাফসিরে জালালাইনের ভিতরে সুন্দর করে 3 আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার ইমানদার বান্দা আর বান্দিরা, অক্ষরের আয়াতের অর্থ তোরা বুঝবি না, কিন্তু এই কথা দিলের মধ্যে বসাবি, এই আয়াতটাও কালামুল্লাহ। এই যে আলিফ লাম রা, এটা কালামুল্লাহ, এটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। 30 পারা কোরআন, এটা আল্লাহ তাআলার কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা যেমন আল্লাহ তাআলার কথা। আলিফ লাম মিম, এটাও আল্লাহ তাআলার কথা। ইয়াসিন, এটাও আল্লাহ তাআলার কথা। এগুলা সব আল্লাহর কালাম। আল্লাহর সকল কথার অর্থ তোরা বুঝবি না, সকল কথার ব্যাখ্যা তোরা বুঝবি না। আমি কোরআনে এমন কিছু কথা বললাম যেই কথাগুলো শুধুই মাত্র আমি আর আমার হাবিব মুহাম্মদ বোঝে। জোরে কন্না মারহাবা, আরো সুন্দর করে বলেন মারহাবা। এমন কিছু আয়াত আমি আল্লাহ অবতীর্ণ করলাম যে আয়াতগুলো আমার আর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুইজনের মাঝে প্রেমের আলাপ হয়েছে, ভালোবাসার আলাপ হয়েছে। আমি যে আমার হাবিব মুহাম্মাদের সাথে প্রেম করেছি, মুহাম্মদ যে আমার সাথে প্রেম করেছে, সুতরাং আশিক আর মাশুক, প্রেমিক প্রেমিকা, এই যে আমরা দুইজন যে পরস্পর এমন কিছু কথা বলেছি, যেই কথাগুলো সাধারণ মানুষ তোরা বুঝবি না, ওই কথাগুলোর ব্যাখ্যা তোরা বুঝবি না, ওই কথাগুলোর অর্থ তোরা বুঝবি না। ওই কথাগুলোর অর্থ স্বয়ং আমি আল্লাহ বুঝি আর আমার পয়গম্বরকে বুঝাইছি। আল্লাহু ইয়ালামু ওয়া রাসূল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি বিযালিক। আল্লাহ পাক অক্ষর দিয়া দিয়া যে আয়াতগুলা অবতীর্ণ করেছেন, এই আয়াতগুলার ব্যাখ্যা একমাত্র কে জানেন? জোরে আওয়াজ করে বলেন, কে জানেন? আমার আপনার শুধুই মাত্র কাজ হলো আলিফ লাম রা, এটা কালামুল্লাহ, এটা আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ তাআলার কথা। সুতরাং আল্লাহর কথা দিল দিয়া বিশ্বাস করে আপনার জবান দিয়ে যদি আলিফ লাম রা এই আয়াত বের হয়ে যায়, এই 3টা অক্ষর বের হয়ে যায়, নগদে আল্লাহ পাক আপনার নামায় আমলে কম পক্ষে 30টা নেকি লিখে দেয়। জোরে কন্না মারহাবা। শুধু কি আপনার নামায় আমলের নেকি দিয়া ক্ষান্ত করা হয়? না না, আল্লাহ তাআলা বলে, ও বান্দা, এই যে 30 পারা কোরআন অবতীর্ণ করলাম, কেন অবতীর্ণ করলাম? তোদেরকে আমি কেন সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কোরআনী বিধিবিধান আমার আপনার জীবনে আপনানের জন্য, কোরআনী হুকুমতগুলাকে আমার আপনার হায়াতে ফিট করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল
জিন্না ওয়াল ইনসা বিখা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা জুজ ইবাদত নিস্ত মকসুদ আজজাহা জুজ ইবাদত নিস্ত মকসুদ আজজাহা জোরে কন্না মারহাবা। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, এই যে বিশাল আকারের আসমান বানাইলাম, বিশাল আকারের জমিন বানাইলাম, এই জমিন থেকে আমি আল্লাহ উপকৃত হব, এই জন্য জমিন বানাইছি না। না রে বান্দা, জমিন থেকে আমি উপকৃত হওয়ার জন্য জমিন বানাই নাই। আসমান থেকে উপকৃত হব এই জন্য আমি আসমান বানাই নাই। আসমানের পেটের ভিতরে সূর্য আমি এই জন্য লাগাই নাই, ওই সূর্য থেকে আমি আল্লাহ উপকৃত হব এই জন্য আমি আল্লাহ আসমানের পেটে সূর্য দেই নাই, আসমানের পেটে চন্দ্র দেই নাই, আসমানের পেটে তারকারাজ দেই নাই। তাহলে ওগো আল্লাহ, নবমণ্ডল ভূমণ্ডলের এত নিয়ামত, এত মাখলুকাত আপনি কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলে, বান্দা, সব কিছু সৃষ্টি করেছি শুধুই মাত্র তোমরা মানুষের খেদমতের জন্য। জোরে কন্না মারহাবা। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা জুজ ইবাদত নিস্ত মকসুদ আজহা জুজ ইবাদত নিস্ত মকসুদ আজহা। বান্দা, আমি সব কিছু বানাইলাম তোমার খেদমতের জন্য, আর তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে কন্না মারহাবা। खेतिया सर सब्ज हैं तेरी ग़िज़ा के वास्ते, खेतिया सर सब्ज हैं तेरी ग़िज़ा के वास्ते। चांद सूरज और सितारे, चांद सूरज और सितारे जिया के वास्ते। कमर बहर बुर शम्स कमर माशुमा के वास्ते, बहर बुर शम्स कमर माशुमा के वास्ते। ए जहाँ तेरे लिए और तू खुदा के वास्ते, ए जहाँ तेरे लिए और तू खुदा के वास्ते। जोरे कन्ना अल्लाहु আকবার। আরো সুন্দর করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে, ও দুনিয়ার মানুষ, এই যে শস্য শ্যামল, সবুজ শ্যামল সুন্দর পৃথিবী আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন। পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক এত উর্বর করেছেন। পৃথিবীর জমিনের পেটে কুশালের চারা রাখবা, আল্লাহ পাক আখের নিয়ামত দান করে। জোরে কন্না সুবহানাল্লাহ। পৃথিবীর পেটের ভিতরে দানের গাছ লাগাইবা একটা, আল্লাহ পাক জমিনের পেটের ভিতরে এত উর্বর শক্তি রেখেছেন। একটা গাছের চারা লাগাইছ, আল্লাহ পাক ওই একটা গাছের চারা থেকে একাধিক গাছ বানায়া একাধিক শীষের ব্যবস্থা করে দেয়। জোরে কোন ঠিক কিনা? खेतिया सर सब्ज है तेरी ग़िज़ा के वास्ते। আল্লাহ পাক এই যে সবুজ শ্যামল, যে পৃথিবীর উর্বর মাটি আমাকে আপনাকে দান করেছেন, পৃথিবীর মানুষকে দান করেছেন, শুধুই মাত্র কেবলমাত্র এই পৃথিবীর মাটির থেকে আমাকে আপনাকে আহার দেওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? चांद सूरज और सितारे, चांद सूरज और सितारे जिया के वास्ते। আল্লাহ তাআলা আসমানের পেটের ভিতরে চন্দ্র লাগায় দিয়েছেন, আল্লাহ তাআলা আসমানের পেটের ভিতরে সূর্য লাগায় দিয়েছেন, আল্লাহ তাআলা আসমানের পেটের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজির ব্যবস্থা করে দিয়েছেন। এই যে আল্লাহ পাক আসমানের পেটের ভিতরে
চন্দ্র লাগা দিলেন, সূর্য লাগা দিলেন, তারকা লাগায় দিলেন। আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহর বান্দা বলে একটু চিন্তা করস না, আল্লাহ পাক সুন্দর আকল তোমাকে দিয়েছে, সুন্দর বিবেক তোমাকে দিয়েছে। যে আকল আর বুদ্ধি আল্লাহ তাআলা মানুষ বাদে আর দুনিয়ার কোন মাখলুককে দেয় নাই। জোরে কোন ঠিক কি না? এই যে আল্লাহ পাক আমাকে আপনাকে আকল দিলেন, আল্লাহ পাক আমাকে আপনাকে বেরেন দিলেন। কেন বেরেন দিলেন? আল্লাহর বান্দা বলে ও দুনিয়ার মানুষ, আল্লাহ দেওয়া আকল দিয়া, আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়া, মেধা দিয়া আল্লাহ পাক যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সকল মাখলুকাত নিয়ে একটু দুইটা চোখ বন্ধ করিয়া এগুলা নিয়ে একটু ভাবতে থাকো। এই যে দেখো না, আল্লাহ তাআলা আসমানের পেটের ভিতরে সূর্য লাগায় দিলেন, আসমানের পেটের ভিতরে চন্দ্র লাগায় দিলেন, আসমানের পেটের ভিতরে তারকা লাগায় দিলেন। কেন দিছে জানুনি? জিয়াকে ওয়াস্তে, যাতে দিনের বেলা রাত্রিবেলা তোমাদের চলাফেরা করতে, কর্মস্থলে যাইতে, তোমাদের হায়াতের কাজ কাম করতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। জোরে কোন ঠিক কি না? বাহরবুর শামস কমর মাসুমা के वास्ते, बहरबुर शम्स कमर माशुमा के वास्ते, ए जहां तेरे लिए और तू खुदा के वास्ते। আল্লাহ পাক জলভাগ বানাইছেন, স্থলভাগ বানাইছেন। পৃথিবীর 3-4 ভাগের 3 ভাগ আল্লাহ পানি বরাদ্দ করেছেন, 1 ভাগ মাটি বরাদ্দ করেছেন। কয় পানি এবং মাটি এটাও তোমাদের জন্য, চন্দ্র সূর্য এটাও তোমাদের জন্য। কয়টা নিয়ামতের কথা বলবো বান্দা, নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে সব কিছু তোমাদের খেদমতে নিয়োজিত। জোরে কন্না মারহাবা। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আল্লাহু আকবার বলেন, আরো সুন্দর করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর তার জবান দিয়ে প্রায় 1500 বছর আগে বলে গেছেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। হে আমার উম্মতেরা, এই যে বিশাল আকারের যে পৃথিবী, তোমরা তোমাদের নজর দিয়া দেখো, তোমরা তোমাদের 2টা চক্ষু দিয়া দেখো, এই যে বিশাল আকারের আসমান তোমরা দেখো, হরেক রকমের নিয়ামত তোমরা তোমাদের কল্পনার কাছে পেয়ে যাও, তোমরা তোমাদের হাতের কাছে পেয়ে যাও, তোমরা তোমাদের সামনে পেয়ে যাও। পৃথিবী শুরু লগ্ন থেকে নিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত দুনিয়ার মানুষের হায়াতে এমন জিনিস প্রয়োজন হয়েছে যা মানুষ পায় নাই। এরকম কোনো ঘটনা আপনাদের জানা আসেনি? যেরকম আছে নাই মুসলমান। এই যে হাজার হাজার বছর আগে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন, আজ থেকে 50 বছর না 30 বছর পিছনে চলে যান। যেই 30 বছরের আগের মানুষগুলো কম্পিউটারের এই জীবন পায় নাই, অ্যান্ড্রয়েড সেটের এই জীবন পায় নাই, আপনার ওয়াইফাইয়ের ইন্টারনেটের এই সুযোগ সুবিধা পায় নাই। জোরে কোন ঠিক কিনা? কারণ আজ থেকে 30 বা 50 বছর অতীতের যেই মানুষগুলো, ওই মানুষগুলোর এগুলার প্রয়োজন ছিল না, তাদের এগুলার প্রয়োজন ছিল না, ওই সময় এগুলার প্রয়োজন ছিল না। হাল জামানায়, বর্তমান জামানাতে এই দুনিয়াতে দামি হওয়ার জন্য অ্যান্ড্রয়েড সেটের প্রয়োজন, দামি হওয়ার জন্য কম্পিউটার প্রয়োজন, দামি হওয়ার জন্য ইন্টারনেট প্রয়োজন, দামি হওয়ার জন্য ফেসবুক প্রয়োজন। যা যা প্রয়োজন বান্দার যখন প্রয়োজন, আল্লাহ পাক অটোমেটিক বান্দার জন্য ব্যবস্থা করে দেয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কয়টা নিয়ামত আমি তোমাদের জন্য বর্ণনা করব। তোমাদের হায়াতে যখন যা প্রয়োজন, তোমাদের জীবনে যখন যা প্রয়োজন, আমি আল্লাহ কুদরতিভাবে ব্যবস্থা করে দেই। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম
ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। হে আমার উম্মতেরা, আল্লাহ পাক বিশাল আকারের যে পৃথিবী তোমরা দেখো, নবমণ্ডল ভূমণ্ডল, নাচ আর নিয়ামত দেখো, সব কিছু আল্লাহ বানাইছে তোমাদের জন্য। আর আল্লাহ পাক তোমাদের বানাইছে আখিরাতের জীবনটা সুন্দর বানানোর জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন আখিরাত চেনার জন্য। আখিরাত আমি আপনি কেমনে চিনব, আখিরাতের কর্মগুলো আমি আপনি কেমনে করব, এই জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি আমাদেরকে দামি দুইটা নিয়ামত দান করেছেন। এক নাম্বার নিয়ামত আমাদের নবী আমাদেরকে দান করেছেন। দ্বিতীয় নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা 30 পারা তার কালাম কোরআন দিয়েছেন। চিৎকার করে বলেন মারহাবা। এই যে 30 পারা কোরআন, এটা কালামুল্লাহ। কোরআনের তেলাওয়াত আপনার জবান দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, বান্দা এই দুনিয়ার জগতে তোদের সাথে আমার কোনো সাক্ষাৎ হবে না, এই দুনিয়ার জগতে ডাইরেক্ট তোমার আমার সাথে কথা হবে না, এই দুনিয়ার জগতে তোমার আমার সাথে প্রেমের আলাপ হবে না। তবে হ্যাঁ আমার বান্দা আর বান্দি, তোমরা যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাও, আমি আল্লাহর সাথে যদি ভালোবাসা করতে চাও, তোমাদের আখিরাতের স্থায়ী জীবনটাকে যদি সুন্দর বানাইতে চাও, জান্নাতি বানাইতে চাও, তাহলে এই যে 30 পারা কোরআন আমি আল্লাহ আমার পয়গম্বরের কলবে আথারে অবতীর্ণ করলাম। এই কোরআনটা তোমার হায়াতের গাইড হিসাবে গ্রহণ করবা, তোমার হায়াত চলানোর জন্য, জীবন চালানোর জন্য এইটাকে পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করবা। আমি আল্লাহ তোমাকে মহাব্বত করে কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তুমসা গুই হামদম কোই দম সাজ नहीं है, तुमसे कोई हमदम कोई दम साज नहीं है, बाती तो है हरदम, बाती तो है हरदम, मगर आवाज नहीं है। আল্লাহ তাআলা বলে, বান্দা এমন কোরআন আমি তোমাদের হায়াতের জন্য অবতীর্ণ করলাম যে কোরআনের তেলাওয়াত করবা তো আমি আল্লাহর সাথে কথা হয়ে যাবে। জোরে কন্না মারহাবা। আল্লাহ পাক এমন দামি কিতাব কোরআন আমাদেরকে অবতীর্ণ, আমাদের হায়াতের জন্য আল্লাহ পাক কোরআনের বাজেট দিলেন। এই কোরআন সম্পর্কে আমার আপনার কোনো নলেজ নাই। এই কোরআনটা কেমন কিতাব, কেমন দামি, আল্লাহ তাআলা আমার আপনার হায়াতের জন্য অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক কোরআন ছাড়া আসমান থেকে এমন কোনো কিতাব অবতীর্ণ করে নাই যেই কিতাবের দিকে মহাব্বতের নজরে তাকাইলে ইবাদত হয়, এমন কোনো কিতাব আল্লাহ অবতীর্ণ করে নাই। আল্লাহ পাক বড় কিতাব তাওরাত অবতীর্ণ করেছিলেন, কিন্তু তাওরাত এমন দামি কিতাব না, কোরআনের মতো অত দামি না যে আপনি তাওরাতের দিকে তাকাবেন আপনার নামায় আমলে সব দিবে। আপনি তাওরাত স্পর্শ করবেন, হাত দিয়া ধরবেন, আপনার নামায় আমলের ভিতরে সব হবে, এমন না। আপনি তাওরাত সিনার ভিতরে লাগাইবেন, আপনার নামায় আমলে সব দেওয়া হবে, এমনটাও না। আপনি তাওরাত কিতাবটা চুমা খাবেন, আপনার নামায় আমলে সব দেওয়া হবে, বিষয়টা এমন না। এমন কি আসমান থেকে অবতীর্ণ তাওরাত যদি আপনি তেলাওয়াত করেন, তেলাওয়াত করার কারণেও আপনাকে সব দেওয়া হবে না। কিন্তু বন্ধু, আল্লাহ পাক 30 পারায় যে কোরআন দিলেন, এই কোরআনের মাহাত্ম্য, এই কোরআনের গুরুত্ব, এই কোরআনের মান আর মর্যাদা, আমি আপনি কোরআনের উম্মত হইলাম। এই কোরআনটাই তো আমার আপনার জীবনের সংবিধান। জোরে কোন ঠিক কিনা? আমার আপনার জীবনের সংবিধান কোরআন।